ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা দেখো, আমি আজকে বানাচ্ছি মশলা আলু কুলচার রেসিপি। তো দেখো কিভাবে আমি বানাচ্ছি এই মশলা আলু কুলচার রেসিপি। তেল ছাড়া আলু কুলচা রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিলাম, প্রথমে আমি নিয়েছি এখানে একটা বড় বেশ কাঁচের একটা বোল নিয়েছি। আমি তাতে নিয়েছি 500 ময়দা আছে। ময়দার মধ্যে আমি এবারে স্বাদ অনুযায়ী লবণ দেব। আমি প্রথমে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। আমি কিন্তু বেকিং নেব 1.5 চামচ আর বেকিং সোডা নেব 1/2 চামচ। আর এখানে আমি কিন্তু তেল নিচ্ছি, সাদা তেল। আমি কিন্তু টক দই ব্যবহার করেছি, 150 গ্রাম টক দই ব্যবহার করেছি। সাদা তেল কিন্তু অল্প একটু দেবো, কারণ বেশি দিলে কিন্তু একটা মুচমুচে ভাব চলে আসবে, তাহলে একটা বেশ নরম ভাবটা কিন্তু থাকবে না। তাই আমি একদম অল্প করে তেলটা ব্যবহার করছি। আমি কিন্তু একসাথে বেশ মিশিয়ে নিচ্ছি। এটা দেখো মিশিয়ে নিলে একটা বেশ কিন্তু অন্যরকম আসছে জিনিসটা দেখতে। তারপরে আমি আস্তে আস্তে একসাথে ময়দার সাথে মিশিয়ে নেব। আমি এবারে অল্প অল্প করে আমি মাখবো, একসাথে কিন্তু আমি জল দেব না অনেকটা, যেন খুব নরমও হয় না আর খুব যেন শক্ত হয় না। আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। সোডাটা কিন্তু বেশি করে নেওয়া যাবে না, বেকিং সোডা, তাহলে কিন্তু পুরো স্বাদটাই বদলে যাবে। তাই কিন্তু বেকিং সোডা না যেন বেশি হয়। দেখো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি ময়দাটা। একটু কিন্তু নরম নরম ভাবটা থাকবে। দেখো একটু বেশ হাতে কিন্তু আমার বেশ মেখে মেখে যাচ্ছে, কারণ ময়দা মাখলে একটু এরকম মেখে মেখে যাবেই। আমি ছাড়ানোর জন্য একটুখানি তেল, একটু সাদা তেল আমি ব্যবহার করব। ঠেসে নিতে হবে ময়দাটাকে, ঠেসে কিন্তু না নিলে ভালোভাবে ময়দাটা মাখা যাবে না। বেশ ভালো করে ঠাসতে হবে ময়দাটাকে। মাখাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। ঠিক এইভাবে কিন্তু মাখতে হবে ময়দাটাকে। মাখা আমার হয়ে এসছে। আমি একে বেশ 15-20 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। কিন্তু যদি মনে করো 40 মিনিট রাখলে খুব ভালো হয়, কিন্তু আমার যেহেতু হাতে একটু কম সময় ছিল, তাই কিন্তু আমি এখানে 20 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
এইভাবে ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি এখানে নিয়েছি 3টে আলু নিয়েছি সিদ্ধ করে। আলুটাকে বেশ একটু ভালো করে আমাকে মেখে নিতে হবে। আমি এখানে ব্যবহার করেছিলাম আলুর মধ্যে বিট নুন দিলাম আর এমনি নুনও দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য, আর 2টো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের। আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এটা একটা মশলা, আমি এই মশলাটা বাড়িতেই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা হলো গোটা জিরে আর হলো ধনে পাউডার। আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু খুবই লাল লঙ্কার গুঁড়োটা, কারণ একটু বেশ কালারিং হবে, তাই আমি দিয়েছি লঙ্কার গুঁড়োটা। আর কাঁচা লঙ্কাও দিয়েছি। বেশ ভালো করে আমাকে এটাকে মেখে নিতে হবে। এটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি যে ডোটা মেখেছিলাম এখানে আমি আবার ফিরে আসলাম। আমি একটা একটা করে এখানে লিচিগুলো কেটে নেব। এখানে কিন্তু আমার 7টা লিচি হয়েছিল। দেখো 7টা লিচি, 7টা লিচি হয়ে গিয়েছে। 500 ময়দাতে আর কি আমার এখানে 7টা লিচি হয়েছে। আমি এবার যে পুর করেছি, পুর করে যেমন করে আর কি আমরা পিঠে বানাই ঠিক সেইভাবে একটা করে পুরি বানিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আলুটা দিয়ে দিয়েছি। খুবই আস্তে আস্তে কিন্তু এটাকে মুড়তে হবে, কারণ নাহলে বেরিয়ে যাবে। দেখো কিভাবে মুড়ছি, এইভাবে ঠিক মুড়ে নিয়ে এরকম করে মুড়ে নিয়ে রাখতে হবে একটা একটা করে, নাহলে কিন্তু বেলার সময় অসুবিধা হবে। আর খুব চাপ দিতে বেলা যাবে না। সবকটা কিন্তু আমার লিচি বানানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো কি আমি বানাচ্ছি। এইভাবে সবকটা আমি লিচি বানিয়ে নিচ্ছি। খুবই সাবধানে মুড়তে হবে। এখানে সবকটা কিন্তু রেডি করে নিয়েছি পুর উপরে। এইবারে আমি ভাজবো কুলচাগুলো। তা কিভাবে আমি ভাজছি ভালো করে দেখো তোমরা। প্রথমে আমি এটা বেলছি। দেখো খুবই কিন্তু সাবধানে আমাকে এটাকে বেলতে হবে। খুব চাপ দেবো না, একদম আস্তে আস্তে আমি বেলবো। চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার একটা ভয় থাকে। তা এইভাবে ঠিক আমি বেলে নেবো। বেলে এর মধ্যে আমি দেব সাদা তিল আর হলো কালো তিল আর ধনে পাতা দিয়ে আমি একটু চেপে নিয়ে